কারো নাই টু টেক দ্য স্টেপ। কারো বলতে কারো, অ্যান্ড আই ক্যান মেক দ্যাট স্টেটমেন্ট। কারো নাই, যেভাবে যে ইন্টারপ্রিট করুক, আই ডোন্ট গিভ এ ড্যাম। যে যারা 5,000 কোটি টাকার বেশি লোন নিয়েছে তাদের 25 বছরের মধ্যে 1 পয়সা রিপেমেন্ট করতে হবে না। বেক্সিমকো গ্রুপ এখানে ডিফল্টার একটা কোম্পানি। ডিফল্টার বলতে একটু ইলাবোরেট করে বলি যে একটা নোটিফিকেশন সামহাউ বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান ম্যানেজ করেছে। নোটিফিকেশন ছিল যে দু একটা কোম্পানির ব্যাপারে যে যারা 5,000 কোটি টাকার বেশি লোন নিয়েছে তাদের 25 বছরের মধ্যে 1 পয়সা রিপেমেন্ট করতে হবে না। 25 বছর, থিঙ্ক অ্যাবাউট ইট। 25 বছর পরে এই 5,000 কোটির মূল্য কী হবে এটা দেখেন। ইন দ্য মিন টাইম এই ব্যাঙ্কগুলি কিন্তু ডিফ্রডেড হয়ে যাচ্ছে যে তারা টাকাগুলি ফেরত পাবে না। তার থেকে ভয়ঙ্কর ব্যাপার, 25 বছর পর ওরা ডিসাইড করবে কত টাকা তারা রিপেমেন্ট করবে তাদের ইচ্ছা মতো। হু ডিটারমিনস? হাজার হাজার কোটি টাকা লোন নেওয়া, এই লোনগুলি নিয়ে কি করেছে। এই জন্য আমাদের প্রেয়ার ছিল যে কত টাকা লোন নিয়েছে আপনি আমি বলতে পারবো না। বাংলাদেশ ব্যাংক এটা ইনভেস্টিগেট করে কোন ব্যাংক থেকে কত টাকা নিয়েছে সেটা জানাবে, এবং এই যে লোনগুলি নিয়েছে এটার রিপেমেন্টের কি ব্যবস্থা করেছে। অ্যাজ ফার অ্যাজ আই নো অ্যান্ড আই এম সার্টেন যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোনো লোন রিপেমেন্ট করে নেই। ওই যে প্রোটেকশনটা পেয়ে গেছে 25 বছর, সেই জন্য এখানে আরও চেয়েছি যে এই কোম্পানিগুলি যাতে প্রপারলি ম্যানেজ করা হয় সেই জন্য রিসিভার চেয়েছি। এই প্রেয়ারটা কিন্তু আমরা করেছি, ইট ওয়াজ অ্যাকসেপ্টেড। এখানে ডিরেকশন দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের উপরে বা রেসপন্ডেন্টদের উপরে যে তোমরা রিসিভার অ্যাপয়েন্ট করো। এটা অ্যাটাচ থাকবে যাতে এটা ট্রান্সফার করতে না পারে। আর একটা কনফিউশন ছিল, এটা রুলটা যখন পেয়েছি, যখন নাকি এটা আমি ক্যামেরার সামনে আসিনি, কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে যে আমি বোধহয় ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছি। না, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা ওরকম আবদার নিয়ে আমি কোর্টে যাইনি। ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, প্রত্যেকটা এমপ্লয়ি বেতন পাবে, ইনক্রিমেন্ট, রিটায়ারমেন্ট, প্রমোশন সব কিছু হবে। আর ওই ব্যাংকের থেকে বেক্সিমকো ফার্মা চালাবার জন্য যত ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্ট করতে হয় তারা তাও পারবে, কোনো রেস্ট্রিকশনস নাই। এখানে যারা চাকরি করছেন বা অফিসিয়াল এমপ্লয়ার হিসেবেও আছেন তারা ফুললি প্রোটেক্টেড। এই অর্ডার তাদের টাচ করবে না। দে শুড ফিল সিকিওর। ব্রিটিশ পার্লামেন্টের একটা ওভারসাইট কমিটি আছে, সব কিছু ফ্রিজ করে দেবে। আমাদের শুধু স্টেপটা নিতে হবে। আমাদের দেশে মরাল কারেজ কারো নাই টু টেক দ্য স্টেপ। কারো বলতে কারো, অ্যান্ড আই ক্যান মেক দ্যাট স্টেটমেন্ট। কারো নাই, যেভাবে যে ইন্টারপ্রিট করুক, আই ডোন্ট গিভ এ ড্যাম।